আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে বাজারটা উঠিয়ে নিয়েছিলাম, বাজার যে যা এনেছিল তাই এটার মধ্যে আছে ডাল, মুগ ডাল, মসুরির ডাল, আর ছিল চিনি, আর চিনি না সরি, এখানে ছিল পোলার চাল, আর ছিল ম্যাশ। আর এই যে ব্যাগের ভিতরে এগুলাতে ছিল টক দই, তারপরে ছিল চিনি। এই যেগুলো নাকি চায়না না কি কোন দেশের চিনি আমি জানি না ঠিক। এই চিনি মানে বাইরের চিনি আর কি, চিনি এই প্যাকেটটাতেও ছিল চিনি। আর ছিল এই যে সুজি, এগুলো সুজি, প্রতিদিন আমি সকালে হালুয়া রান্না করি সুজি। আর এই যে গরুর দুধ না সরি, এই যে প্যাকেট দুধ সবসময় ডিপ্লোমা আনে, এখন দেখি মার্কস এনেছে 1 কেজির এটা। আর এই যে তেল, আর এই যে এটা মনে হয় সব গ্লাস জিনিস পরিষ্কার করার, হ্যাঁ ওয়াশ আর কি। আর এই যে এনেছে হলো গুঁড়া সাবান, এটা 1 কেজির প্যাকেট। এই তো এই যা যা লাগে আর কি, মানে সংসারে একটা সংসারে যা লাগে ঋণ এনেছে। আর এটা পুরোটাই হলো মানে আটার প্যাকেট আর কি, 4টা প্যাকেট আছে, 2 কেজি করে প্যাকেট। এই তো বাজার এগুলোই। আর ডাল এনেছিল মুগ মসুরির ডাল, পোলার চাল, এই তো এই সব আর কি। আর এটার সাথে মনে হয় একটা জিনিস মানে হ্যান্ড ওয়াশ ফ্রি ছিল একটা। তো এটা তো সবগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে বাজার টাজার গুছিয়ে কোথায় কোনটা রাখবো সেগুলো একসাথে সব রাখলাম। আমি আবার সব যখন বের করি সাথে সাথে সব গুছিয়ে রাখি, যাতে হাতের কাছে সব জিনিস সুন্দর মতো পাওয়া যায়। ও এই প্যাকেটটাতেও এই যে চিনি, হ্যাঁ চিনি ছিল। ওই প্যাকেটগুলো ছোট ছোট মনে হয়, এগুলা মানে 500 গ্রামের করে ছিল না কি 1 কেজি, আমি বলতে পারবো না ঠিক, দেখিনি। আর এই যে এখানে আমি আজকে শুটকি রান্না করব। এই যে চিটাগাংয়ের এই যে মলা শুটকিগুলা, এগুলো রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো রান্না করব বেগুন দিয়ে, আর একটা ছোট্ট আলু দিয়েছি সাথে, 3টা বেগুন কেটে নিয়েছি মাঝারি সাইজের। তো এগুলোর সাথে শুটকিগুলো দিয়ে রান্না করব। শুটকিগুলো আগে একটু আমি ভেজে নিলাম, শুকনো কলায় ভেজে পরে এই যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে। আর এই যে সবার কোটি টাকার কড়াই, এরকম আমারও একটা কোটি টাকার কড়াই আছে, তো সেই কড়াইতেই রান্না করব। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু শুটকিগুলো এখন এই তেলেও আবার একটু ভেজে নিব, হালকা সামান্য একটু আর কি, নেড়ে চেড়ে নেওয়া এই আর কি। আর মশলায় তো কিছু দেওয়া নেই শুটকিতে, শুধু দিব হলো মানে আধা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছিলাম এই 1.5 চামচ মরিচের গুঁড়া, মানে 1 চামচ দিয়ে আর আধা চামচ দিয়েছিলাম, বাস এই মশলাই দিব দিয়ে। আর তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, একটু মানে মশলার সাথে একটু মাছটা একটু মানে ভুনে নেওয়া আর কি, ভুনে নেওয়া তেমন না ঠিক, একটু নেড়ে চেড়ে নিয়ে আর কি দিয়ে দিলাম বেগুন আর আলুটা। এই শুটকি তরকারিতে এত বেশি ভুনতে হয় না, কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি, ঝালও যেমন এই শুটকি ঝাল না হলে একটুও ভালো লাগবে না, তো মোটামুটি ভালোই কাঁচামরিচ দিলাম আমি। ঝালটা অনেক বেশি লাগে, কেমন লাগে বলেন তো যদি ঝাল না হয় শুটকি? শুটকি হবে ঝাল ঝাল লাল লাল, খেতে দারুণ মজা লাগবে। লবণের পরিমাণটা একটু কম ছিল, আমি একটু চেখে দেখলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে শুধু আলুটা সিদ্ধ হয়, বেগুন তো নাড়াচাড়াতেই সিদ্ধ হয়ে যাবে একদম 5 থেকে 7 মিনিটের ভিতরে, শুধু আলুটা যদি একটু নরম হয়ে যায় বা সাথে আলুটা দিলে হয় কি মানে বাচ্চারাও খেতে পছন্দ করে বেগুনের সাথে আলু, আমিও খুব পছন্দ করি, এর জন্যই দেওয়া। আর নাই তো শুধু বেগুনও মানে ভালো লাগে খেতে, কিন্তু আলুটার সাথে দিলে একদম নয় সোহাগা হয় এই আর কি। এই তো বেগুনটা আমার একদমই কমপ্লিট, সুন্দর হয়ে গেছে। আর এই শুটকিটা আমি এর আগেও রান্না করেছি আরও 2বার, মূলা দিয়ে রান্না করেছি, মূলা, সিম, বেগুন, আলু দিয়ে রান্না করেছি, সেভাবেও অনেক মজার হয়। তো এখন তো মনে হয় মূলা বাজারে পাওয়া যায় না, আমি সঠিক জানি না, বাজারে তো বেশি যাওয়া হয় না। আর এই তো আমি রান্না করেছি এর জন্য বেগুন দিয়ে আর আলু দিয়েই, দারুণ হয়েছে। ভালো থাকবেন সব।